আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে করিডিয়াম বিল্ডিংটা যে আছে তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডামকে ডাক্তার আছে কিনা। ম্যাডাম বললো এখানে তো ডাক্তার নেই, আউটডোরে নিয়ে যেতে হবে। তারপরে ওইখান থেকে আবার আউটডোরে নিয়ে গেলাম। আউটডোরে গিয়ে টিকিট করলাম। টিকিট করার পরে বললো অর্থোপ্যাডি যে 106 নম্বর আছে ওইখানে নিয়ে যান। ওইখানে নিয়ে গেলাম, দরজা বন্ধ করা ছিল, গিয়ে দরজাটাকে ধাক্কালাম। একজন ম্যাডাম বেরিয়ে আসলো। আমি বললাম এরকম এমার্জেন্সি আছে, ডাক্তার আছে? বলে না ডাক্তার তো নেই, কখন আসবে তা বলতে পারছি না, আপনি অপেক্ষা করুন। এ কথা ওখানে অপেক্ষা করলাম, রইলাম। ছেলের তো এদিকে পা দিয়ে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে। ছেলের পা তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে থেতলে গেছে, এবার ব্লিডিং বেরিয়ে যাচ্ছে, যন্ত্রণায় শুয়ে রয়েছে। ওইখানে থাকার পরে আবার আসলাম এই বিল্ডিং এ। এই যে আবার ওই ম্যাডামকে বললাম ম্যাডাম খুব এমার্জেন্সি, এখানে কি কোনো ডাক্তার নেই? ওইখানে তো ডাক্তার নেই। ম্যাডামের কাছে এসে কথা বলতে বলতে ম্যাডাম উঠলো, উঠে এই ঘর ওই ঘর একটু দেখলো, বলে দাঁড়ান দেখছি। দেখে থেকে ম্যাডাম চলে গেল। দেখলাম ম্যাডাম আর আসছে না। তারপরে মা ফোন করে ডেকেছে, যে ডাক্তার এসছে তাড়াতাড়ি আয়। তারপরে গেছি, ছুটে গেছি, এখানে ডাক্তার দেখে আরেকজন ডাক্তারকে বললো ব্যান্ডেজ করার পর, তাও ডাক্তার এসছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। বললো ব্যান্ডেজ করো, সেলাইন দাও, এসব বললো টোলের ওপর। এখানে আবার নিয়ে এসছে এমার্জেন্সিতে। নিয়ে আসার পর ডাক্তার তখন ওই শুধু পাটাকে ব্যান্ডেজ করেছে, এত ব্লাড বেরোচ্ছে খালি ব্যান্ডেজ। তারপরে বলে এক্সরে করার জন্য, এক্সরে করতে হবে। আবার একটা কাগজ লিখে দিল। আমি আবার ওই কাগজটা নিয়ে ওই বিল্ডিং এ গেলাম। বিল্ডিং এ যাওয়ার পরে ওইখানে ম্যাডাম স্যাররা বসেন। কাগজ আমি নামটা ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না কি কাজ করার জন্য ওটা বলেছে। ওখানে ম্যাডাম স্যাররা ছিল। কাগজটা দেখে বলছে এখানে ডাক্তারের সই নেই, ঠিক আছে ডাক্তারের সই করিয়ে নিয়ে আসুন। আবার ওই কাগজটা নিয়ে বিল্ডিং এ এসেছি ডাক্তারের সই করতে। ডাক্তারের সই করিয়ে নিয়ে আবার গেছি ওই বিল্ডিং এ, গিয়ে ওটা কাগজটা জমা দিয়েছি। মানে খালি কি বিল্ডিং থেকে এই বিল্ডিং আর ওই বিল্ডিং জমা দিয়েছি। হ্যাঁ যেতে হয়েছে। আমি একবার এমার্জেন্সি আছে, একবার আউটডোরে যাচ্ছি। এমার্জেন্সি আউটডোরে করেছি। তারপরে ওটা ওইখানে এক্সরের জন্য ওটা জেরক্স করলাম, করে আবার আসলাম এইখানে। এসে তারপরে এক্সরে রুমে নিয়ে যাব। তা আমি তো সব জায়গা চিনি না, আর সবগুলো রুম একটু দূরে দূরেই আছে, তা আমি তো চিনি না। এক ভাই এসে বলছে দিদি তুমি একা পারবে না, আমাকে দাও আমি নিয়ে যাই। এর মধ্যে ছেলেটার তো ব্লিডিং, পায়ে ব্লিডিং তো হয়ে যাচ্ছে, আগে তো প্রচুর হয়েছে, হ্যাঁ তারপরেও মানে ব্যান্ডেজ করার পরেও ব্লিডিং হয়েছে কিছুটা। তো জল একটু ভেবেছিলাম জল খাওয়াবো, সেটাও পারিনি। একটু গরম দুধ খাওয়াবো, সেটাও খাওয়াতে পারিনি। কিনে এনেছিলাম একটু গরম দুধ খাওয়াতে পারিনি। ডাক্তারবাবু বললেন খাওয়াবেন না, শ্বাসনালী আটকে পেশেন্ট যখন তখন মারা যেতে পারে, খাওয়াতে পারে। কিচ্ছু খাওয়াবেন না, খাওয়াতে পারলাম না, কিচ্ছু খাওয়াতে পারলাম না। তারপরে ওই ভাই আমাকে নিয়ে গেল এই এক্সরে রুমে। এখানে নিয়ে গিয়ে ট্রলিটাকে বাইরে রেখেছে। তখন ছেলে মানে হা করে নিঃশ্বাস নিচ্ছে, হ্যাঁ এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে গলা একদম শুকিয়ে গেছে। মা 2 ঢাকনি জল খাওয়ালো, তাও ঢাকনি জল খাইয়েছে মা। তারপরে একটু আমি তখন দেখছি যে নিঃশ্বাসটা নিচ্ছে, তাই একটু চোখটা তো এদিক সেদিক সরিয়েছি। সরানোর পরে ওই ভাইটা বলছে তাড়াতাড়ি আছে, এমার্জেন্সি আছে, একটু তাড়াতাড়ি কাজটা করে দাও। ও ডাক্তারের কোনো এখানে ভূমিকাই আমি দেখছি না। একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট, তার তো ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েটলি, তাই না? একজনের পা যেখানে থেতলে গেছে সেখানে তার ইমিডিয়েটলি দরকার।
কিন্তু সেটা হয়নি। এইখানে অডিটোরিয়ামে নিয়ে এসে পেশেন্টকে রেখে দিয়েছি, ডাক্তার খুঁজছি, ডাক্তার নেই। আউটডোরে গিয়ে ওইখানে 1 ঘন্টার ওভার হয়ে গেছে। প্রত্যেকে ডাক নিচ্ছে দেখে যে ছেলেটার শরীরটা সাদা হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তার ডাকুন, ইমিডিয়েটলি। মা বলছে এখানে ডাক্তার কোথায়, ডাক্তারকে ডাকবো, এখানে ডাক্তার কোথায়। আমি আবার দৌড়িয়ে ওই আউটডোরের যে টিকিট ম্যাডাম ছিল ওনাকে বললাম, ম্যাডাম এখানে কোনো ডাক্তার নেই, আমার তো ভীষণ এমার্জেন্সি, কোনো ডাক্তার নেই। ম্যাডাম বলছে কেন 106 নম্বরে ডাক্তার নেই? আমি বলছি না, কোনো ডাক্তার নেই, ভীষণ এমার্জেন্সি। এই বলে আমি আবার এখানে এসছি অডিটোরিয়াম বিল্ডিং এ। ওখানে আবার এসে ওই ম্যাডাম দিদি, ম্যাডাম কোনো ডাক্তার নেই ওইখানে, এখানেও কি কোনো ডাক্তার নেই? ম্যাডাম দেখলো না, কোনো ডাক্তার নেই, কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি, কোনো পরিষেবা দেয়নি। আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে, কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হার্ট ফেল করলো, যেরকম এক্সরে করতে গিয়ে ওইখানে এক্সরে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্সরেটা করেছে। বলে তাড়াতাড়ি নিয়ে যান, এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তাড়াতাড়ি করে নিয়ে এসে আমি বলছি এখানে ডাক্তার কে আছে, রোগীর পালসটা দেখুন, তাড়াতাড়ি পালসটা দেখুন, এরকম করে আমি চিল্লিয়েছি। তারপরে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এসছে, এসে তারপরে দেখছে। এই বিচারটা বলবো, আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা পেশেন্টকে হত্যা করব? আমরাও এটা করব বিনা ট্রিটমেন্টে, আমরা পরিষেবা দেব না, আমরা চিকিৎসা করব না, আমরাও রোগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারবো? এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে? এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে এর বিচার? আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক? একটা মেয়ের যেরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, আমরা চাই না? আমরা কি চাইবো না? আমরাও তো মা, যে একটা মেয়ে যে মারা গেল, তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না? আমরা চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। বিচার চাইছি, ডাক্তারদের বিচার চাইছি। কেন তারা পরিষেবা দিচ্ছে না? কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না? কেন? এটা কি প্রতিশোধ নিচ্ছে? এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে? অনেক সময় দিয়েছে, অনেক সময়। এর মধ্যে ওটি করে ও বেরিয়ে আসার কথা, ও অনেক সময় দিয়েছে। কোনো ডাক্তারের পরিষেবা নেই, কোনো এমার্জেন্সি ডাক্তার নেই।